সাহাবী এসে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি আমার কাছে এসে চাঁদা চায় আমি কি তাকে দিব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি তাকে দিবা না। সে যদি বাড়াবাড়ি করে, নবী কতটুকু দয়ার নবী, মায়ার নবী, কখনো কারোর সঙ্গে তর্ক করে নাই, কখনো কারোর সঙ্গে মারামারি করে নাই, কখনো কারোর প্রতি রাগ করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষটার মুখ থেকে বেরিয়ে গেল, ও সাহাবী আমার, তুমি শোনো, সে যদি তোমার সঙ্গে মারামারি করতে চায়, তুমি প্রয়োজনে তার সঙ্গে মারামারি করো, তবু তুমি তাকে চাঁদা দিবে না। তোমার সম্পদ থেকে তুমি ভাগ তাকে দিবে না, প্রয়োজনে তুমি মারামারি করো তার সঙ্গে। সহিহ হাদিস। সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি তার দল ভারী হয়, যদি সে আমাকে হত্যা করে ফেলে, যদি সে শক্তিশালী হয়ে যায়, সে যদি আমাকে হত্যা করে, তখন আমার ব্যাপারে কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কি বিচার করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে শোনো, যদি সে তোমাকে হত্যা করে ফেলে, তাহলে সরাসরি তুমি শহীদের খাতায় তোমার নাম লেখাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে যদি তোমাকে হত্যা করে, তাহলে তুমি শহীদ হয়ে যাবে। কি বললেন? যদি চাঁদা চায় তুমি দিবা না, প্রয়োজনে তার সঙ্গে মারামারি করো। নবী গো, সে যদি আমারে হত্যা করে, নবী বলল যে শোনো, সে যদি তোমারে হত্যা করে তাহলে তুমি শহীদ, কোনো কথা নাই, তুমি শহীদ। আবার সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী আমার, আমি যদি তাকে হত্যা করি তাহলে তার ব্যাপারে কি হবে? নবীজি বললেন, কোনো প্রশ্ন নাই, লোকটা বিনা হিসাবে আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। তাহলে চাঁদাবাজের ব্যাপারে, অর্থাৎ চাঁদাবাজ যদি নাও মারে, মরার পরে যারা চাঁদাবাজি করেন তারা সাবধান হয়ে যান। মরার পরে আপনাদের অবস্থান কই হবে হাদিস অনুযায়ী? বলেন কই হবে? জাহান্নামে হবে। হাদিস কি বলে? যে মরার পরে ওর অবস্থান হবে জাহান্নামে, আর মারি ফেললো ও জাহান্নামে যাবে। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই।